কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাই, তারা যখন রাস্তায় নেমে যখন তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, যখন তাদের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে, তখন আমরা কিন্তু পিছিয়ে থাকি নাই। আমার কওমি মাদ্রাসার 84 জন ছাত্র রাস্তায় নেমে জীবন বিলিয়ে দিয়েছেন। ভাইরা যখন ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী পেছনের দরজা দিয়ে যখন পলায়ে গেল, তখন এই দেশের পুলিশ বাহিনী, তারা আসলে পুলিশ ছিল না, পুলিশ লীগ ছিল। ওই পুলিশ লীগ যখন তারা চাকরির থেকে অব্যাহতি দিয়েছেন, যখন তারা চাকরি করবে না বলে যাত্রা করে চলে গেছেন, তখন রাস্তাঘাটে গ্রামে গঞ্জে বাজারে বন্দরে যখন অকারের সৃষ্টি হয়ে গেল, তখন সারা বাংলাদেশের পাহারাদারির জিম্মাদারি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের পাশাপাশি কওমি উলামায়ে কেরাম দায়িত্ব গ্রহণ করেছেন। ঢাকা, রাজধানী সহ বাংলাদেশের বড় বড় শহরে যখন ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে, কোথাও যখন ট্রাফিক ছিল না, রাত্র দিন 24 ঘন্টা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কওমি মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলে তারা পাহারাদারির ব্যবস্থা করেছে। আমার বন্ধুগণ, সর্বপ্রথমে ব্রিটিশ সরকার ভারতে মোদির বলে যায় বৈশা সেই ট্রাম কার্ডটা ব্যবহার করতে চেয়েছিলেন, সেটা হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন। সংখ্যালঘুদের উপর নির্যাতনের দোয়া যখন তুলছে, সংখ্যালঘুদেরকে যখন রাস্তায় নামে মিছিল মিটিং করতে শুরু করে দিয়েছেন, তখন আমাদের কওমি মাদ্রাসার আলিম উলামায়ে কেরাম হেফাজতে ইসলামের এক ঘোষণায় গোটা বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর সহ তাদের মন্দির পাহারার ব্যবস্থা আমরা করেছি। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছেন, আমরা নস্যাৎ করে দিয়েছি। আনসারকেদেরকে দিয়ে কু করতে চেয়েছেন, আমরা নস্যাৎ করে দিয়েছি। বন্যার পানি সেরে বাঁধ খুলে দিয়ে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী যখন পানিতে ভাসায়া মানুষজনকে মারার এবং দুর্ভিক্ষ সৃষ্টির যখন পায়তারা করেছে, আমাদের কওমি মাদ্রাসার আইম্মায়ে মাজাহিদ, আলেম উলামায়ে কেরাম সর্বপ্রথম পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য সেখানে হাজির হয়েছে।